ফুটকি আদেশ করুন মহারাজ। তুমি এখানে আসো, তোমার লোকে আমার জরুরি আলাপ করতে হইবে। আমার রাজ্যের মানুষের সবগুলো ভিক্ষা করে তুমি খুললে কথা বলো, কি হয়েছে? মহারাজ, আপনার রাজ্যে অনেক গরিব, এত বেশি আমি করতে পারবো না। ঠিক আছে, যদি আমার রাজ্যের মানুষ গরিব, আমি সিদ্ধান্ত নিয়েছি যত মানুষের অ্যাকাউন্ট আছে প্রত্যেক অ্যাকাউন্টে 50 লাখ টাকা করে তুমি দিয়ে দাও। ঠিক আছে মহারাজ। প্রত্যেক আমার রাজ্যের কোনো মানুষ যে অ্যাকাউন্ট ছাড়া 50 লাখ টাকা যে পাওয়া না থাকে, প্রত্যেক রাজ্যের মানুষকে 50 লাখ টাকা দিয়া ধনী বানায় দাও তুমি। ঠিক আছে, দিয়ে দেব আমি। মহারাজ বলো। আপনাকে একটা কথা বলি, নির্ভয়ে বলো, ভয় নাই। আপনি ক্ষমা করবেন। বলো। আপনি তো সবের 50 লাখ টাকা করে দিবার চাচ্ছেন, আমার রাজার এখানে তো কেউ কাম করতে আইব না। কেন কাম করবো না? সবে তো ধনী হয়ে যাবো মহারাজ। এটা আমার সিদ্ধান্ত, এটা আমি বুঝবো। তুমি গুলাম মতো থাকো। রাজা, আপনি অল্প চিন্তা করে দেখেন। গুলাম মতো থাকো, অত কথা কোয়ার দরকার নাই। মহারাজা, মন্ত্রী ঠিকই বলছিল। কি ঠিকই বলছে? তোমার কথা আমি বুঝতে পারি নাই। মহারাজা কোনটা বলেছে একদম ভুল বলেছে। তোমার কি আছে এটা বলো, তুমি নির্ভয়ে বলো। আমাদের যেন আমি আপনার কত বছর ধরে কাম করতেছি, আমাদেরকে কিছু গিফট সিফট দিবেন না? হাট! তুমি তো রাজার সঙ্গে থাকো, তোমার কি দরকার আছে? দরকার আছে রাজ্যের মানুষ আছে। তুমি তো ভিক্ষা করে খাও না, তুমি রাজমহলে থাকো, রাজমহলের মতন কথা বলবে, নহলে আমার রাজমহল তো তোমার ধাক্কা মেরে বের করে দিবো। রাজা আমারে পাঠাইলো ব্যাংক চেক করতে লেগে, ব্যাংকে মাত্র আছে 20 টাকা। মহারাজার কাছে অনেক সকালে দেখতে লাগবে। মহারাজ, বলো কি বলবে? মহারাজ আপনার অ্যাকাউন্ট চেক করতে দিয়েছেন, মাত্র আছে 20 টাকা। তুমি এটা এখানে বলার কি দরকার ছিল? আমি বেইজ্জত হয়ে গেছি। তোমার কি আক্কল জ্ঞান নাই? আজকে তো তোমার আমি রাজমহলেতে ধাক্কা মেরে বাইর করে দিলাম। যাও, তোমার মতন আমার মহারাজার দরকার নাই। আমার সঙ্গে বেইজ্জতি। রাজা সাহেব, বলো, কি বলবা? আমার এখানে থাকতে আর কোনো লাভ হবে না। চলো ভাই, 20 চলো টাকা ভাই, আছে। এই যে আপনার বন্দুক, আপনার হীরা সেন, এই যে আপনার টুপি মুফি সব।